নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তনুশ্রী ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কারি বা মাটনের আলু দিয়ে লাল ঝোল। আমি যে পদ্ধতিতে খুব সহজেই চটজলদি মাটন বানিয়ে ফেলি, সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। রেসিপিটা কেউ স্কিপ করো না প্লিজ। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করছি বা কী মশলার ব্যবহার করছি তোমরা সেগুলো মিস করে যাবে। তাহলে হয়তো রেসিপিটা খেতে এতটাও ভালো হবে না। বাড়িতে তোমরা একবার হলেও এরকমভাবে মাটন বানিয়ে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথমেই তো আমি মাটনের মধ্যে লবণ, অল্প পরিমাণে সর্ষের তেল আর টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা বন্ধুরা ঘরে পাতা টক দই আমি ব্যবহার করছি। তারপরে মাটনটা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। এই মাটন রেসিপিটা তোমরা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একবার হলেও বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। প্রথমেই আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়ে ছাড়ানো কিছু আলু কড়াইতে দিয়ে লবণ আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়েই গিয়েছে। এরপর আমি আলুগুলো দু একবার নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে রাখবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতেই দিয়ে রেখেছি। আলুগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটু জয়িত্রী আর এক টুকরো ডালচিনি দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি একটা বড় বাটির এক বাটি কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছে বন্ধুরা। আমার মাটনের কোয়ান্টিটি হিসাবে কড়াইটা আমি ছোট নিয়ে ফেলেছি। পরে সেটা দেখলাম, তাই জন্য আমি এই পেঁয়াজটা ভাজার পর মাটনটা যেহেতু আমি কুকারেই রান্নাটা করব, সেই জন্য আমি এই পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজগুলো কুকারের মধ্যেই দিয়ে দেব। তো যথাযথভাবে আমি কুকারটা বসিয়ে তাতে কিছুটা পরিমাণে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভাজা পেঁয়াজগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে তারপর আমি এতে 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। তারপর এতে আবার কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। পেঁয়াজের সাথে ভালোভাবে খুন্তি দিয়ে আদা রসুনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। দেখুন মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এরপর আমি এতে কিছু শুকনো মশলা দিয়ে দেব, যেমন 2 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর
গ্রেভির সাথে এই শুকনো মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এটা। এরপর আমি 1.5 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলো কষাতে থাকবো। ভালোভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর আমি আগে থেকে ম্যারিনেট করা মাটনটা কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর মাটনটা আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটার সাথে মাটনটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কুকারের নিচে মশলাটা লেগে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের মতন আমি মাটনটা কষিয়ে নেব। সুন্দর তেল ছেড়ে এসেছে। ভালোভাবে হাই ফ্লেমে 10 মিনিট এটা রান্না করে নেব। মাঝের মধ্যে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কুকারের নিচে মশলাটা না লেগে যায়। এরপর একটা টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি টমেটোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর মশলাটার তেল ছেড়ে এসেছে আর মাটনটার কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাটনটা ভালো করে কষিয়ে নেব। দেখছেন কি সুন্দর কষানো হয়েছে। আমি যে কড়াইতে পেঁয়াজ ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই কড়াইতে আমি কিছুটা জল ফুটতে দিয়েছি। সেই ফোটানো জলটা এবারে আমি এই মাটনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে গরম জলটা মাটনের সাথে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ভাজা আলুগুলো এই মাটনের মধ্যে দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আর কিছুই না, কুকারের লিডটা আমি বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দেওয়ার পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন কুকারের লিডটা আমি খুলছি। আমাদের মাটনের আলু দিয়ে ঝোল কিন্তু একদম রেডি। দেখুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি। আলুগুলোও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটাও আলু কিন্তু ভেঙে যায়নি, প্রতিটা আলুই গোটা গোটা আছে। মাটনটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
পরিবেশন করার জন্য এক্কেবারে রেডি। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো হয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কাল নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।